তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। অর্থবছরের প্রথম 4 মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। বিশ্বজুড়ে নিরাপত্তা সংকট, ডলার ও ইউরোর দরপতন এবং বাংলাদেশের তৈরি পোশাকের এককভাবে শীর্ষ ক্রেতা যুক্তরাষ্ট্রের চাহিদা কমার প্রভাব বলছে বিজিএমইএ। পরিস্থিতি মোকাবিলায় ডলারের দাম পুনর্নির্ধারণ এবং নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ চেয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। বিস্তারিত হাজারা শিউলি রিপোর্টে। নানা চ্যালেঞ্জের পরেও গেল অর্থবছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রপ্তানিতে 10% বেশি প্রবৃদ্ধি অর্জন করে তৈরি পোশাক খাত। এই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে এ খাতে $30 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে বছরের শুরুতেই গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় কিছুটা বিপাকে পড়ে এই শিল্প। বর্তমানে এই সংকট কাটলেও টাকার বিপরীতে ডলারের দরপতন, ব্রেক্সিট সহ বিশ্বে সাম্প্রতিক নানা পরিবর্তনে তৈরি পোশাকের দাম কমে গেছে। ফলে গত 4 মাসে রপ্তানিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন হয়নি এ খাতে। ব্রেক্সিট, ইউরোর দাম কমে গেল, পাউন্ডের দাম কমে যাচ্ছে, আমেরিকা ইলেকশন, এইসব মিলে তারপরে তো পৃথিবীতে একটা অস্থিরতা অবস্থা আছে সিকিউরিটি নিয়ে। এখন অর্ডার কম আসতেছে। তৈরি পোশাক শিল্প মালিকদের দাবি, ভিয়েতনাম, চীন, ভারত সহ প্রতিযোগী সব দেশ ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রার মান কমালেও ব্যতিক্রম বাংলাদেশ। এ অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে ও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি চান রপ্তানিকারকরা। এই মুহূর্তে আমাদের মূল চ্যালেঞ্জ হলো আমাদের প্রাইস সক্ষমতা কমে এসেছে প্রতিযোগী দেশের সাথে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্যান্য যে দেশ, তাদের কিন্তু মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে। বিশ্ব বাজারে যখন তেলের দাম কমেছে তখন সেখানে কিন্তু একাধিকবার রিভিউ করা হচ্ছে। যেভাবে আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর কথা সেভাবে হয়তো পৌঁছাতে পারবো না। কাভার করতে পারতাম আমরা যদি আমরা নতুন ফ্যাক্টরি এখানে আসতো বা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারতাম। টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেখানে যদি গ্যাসের সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয় তাহলে এইখানে যে আন্তর্জাতিকভাবে যে চ্যালেঞ্জ আছে সেটা আমরা মোকাবেলা করে সামনের দিকে এগোতে পারবো। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অর্থ বছরের প্রথম 4 মাসে 901